2026 সালে নির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিএনপি, কিন্তু বাস্তব পরীক্ষা এখন কেবল শুরু। নির্বাচন ছিল রাজনৈতিক লড়াই, এখন শুরু রাষ্ট্র পরিচালনার লড়াই। বিএনপির সামনে তিনটি বড় ভেরিয়েবল: পররাষ্ট্রনীতির ভারসাম্য, অভ্যন্তরীণ বিশাল কর্মী বাহিনীর নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা। বাংলাদেশের ভূরাজনৈতিক অবস্থান এমন যে ভারত ও পাকিস্তানের মতো দুই প্রতিদ্বন্দ্বী শক্তির মাঝখানে দাঁড়িয়ে যে কোনো সরকারকে অত্যন্ত হিসাব করে চলতে হয়। একই সঙ্গে দেশের অর্থনীতি উচ্চ মূল্যস্ফীতি, রিজার্ভ সংকট এবং ব্যাংকিং অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফলে প্রশ্নটা শুধু কে জিতল তা নয়, বরং কে টিকবে, কিভাবে টিকবে। বাংলাদেশ ভারত সম্পর্ক মূলত অর্থনৈতিক ও কৌশলগত নির্ভরতায় গড়ে উঠেছে। বছরে 16 থেকে 18 বিলিয়ন ডলারের বাণিজ্য, সীমান্ত ব্যবস্থাপনা, বিদ্যুৎ আমদানি, আঞ্চলিক সংযোগ সব মিলে ভারতের সঙ্গে সম্পর্ক কেবল কূটনৈতিক নয়, কাঠামোগত। অন্যদিকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য তুলনামূলকভাবে ছোট, 1 বিলিয়ন ডলারেরও কম। তবে রাজনৈতিক ও ঐতিহাসিক কারণে সম্পর্কের প্রতিটি পদক্ষেপ প্রতীকী গুরুত্ব বহন করে। এখানে বিএনপির সম্ভাব্য কৌশল হবে ব্যালেন্সিং উইদাউট অ্যালাইনমেন্ট, অর্থাৎ কোনো পক্ষের প্রতি প্রকাশ্যে যোগ না দেখিয়ে অর্থনৈতিক বাস্তবতায় ভারতের সঙ্গে কাজ করা, আবার পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ বাড়িয়ে অভ্যন্তরীণ সমর্থক গোষ্ঠীর বার্তা দেওয়া। ভারতের সঙ্গে সম্পর্ক শীতল হলে বাণিজ্য ও ট্রানজিট প্রভাবিত হতে পারে। পাকিস্তানের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠতার ইমেজ আন্তর্জাতিক অঙ্গনে প্রশ্ন তুলতে পারে। আগামী 6 থেকে 12 মাস হবে টেস্টিং পিরিয়ড। এই সময় ভারসাম্যনীতি বজায় রাখার সম্ভাবনা তুলনামূলকভাবে বেশি, কারণ সরকার কখনো আন্তর্জাতিক আস্থা হারাতে চাইবে না। নির্বাচনে বিএনপির বড় শক্তি ছিল তাদের মাঠ পর্যায়ের বিশাল কর্মী সমর্থক নেটওয়ার্ক, কিন্তু ইতিহাস বলছে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্ষমতা পরিবর্তনের পর প্রথম 6 থেকে 12 মাস সবচেয়ে স্পর্শকাতর সময়। প্রত্যাশা, বিনিয়োগ, প্রভাব সব মিলিয়ে একটি অদৃশ্য চাপ তৈরি হয়। যদি প্রশাসন নিরপেক্ষ থাকে এবং আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ থাকে, তাহলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা সম্ভব। কিন্তু যদি স্থানীয় পর্যায়ে প্রতিশোধমূলক রাজনীতি শুরু হয়, তাহলে সরকারের নৈতিক অবস্থান দুর্বল হতে পারে। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সরকার ও দলকে আলাদা রাখা। যদি এই বিভাজন স্পষ্ট না হয়, তাহলে আন্তর্জাতিক বিনিয়োগকারী এবং উন্নয়ন অংশীদারদের আস্থা কমে যেতে পারে। বাংলাদেশে প্রায় 30% মানুষ 15 থেকে 29 বছর বয়সী। যুব বেকারত্ব এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা। এই তরুণরাই 2026 সালের নির্বাচনে সুইং ফ্যাক্টর হিসেবে কাজ করেছে। তাদের প্রত্যাশা চাকরি, স্বচ্ছতা এবং মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ। যদি মূল্যস্ফীতি 9% থেকে কমিয়ে 6 থেকে 7% নামিয়ে আনা যায়, তাহলে তা সরাসরি রাজনৈতিক আস্থায় ইতিবাচক প্রভাব ফেলবে। কিন্তু সমস্যা হলো মূল্যস্ফীতি কমাতে গেলে ভর্তুকি কমানো, কর বাড়ানো বা কঠোর আর্থিক নীতি নিতে হবে, যা স্বল্প মেয়াদে অজনপ্রিয়। ফলে সরকারকে একসঙ্গে অর্থনৈতিক শৃঙ্খলা ও জনসমর্থনের ভারসাম্য বজায় রাখতে হবে। রাজনৈতিক বিজ্ঞানে নতুন সরকারের প্রথম 100 দিন বা 6 মাসকে তুলনামূলকভাবে সহনশীল হিসেবে ধরা হয়। এই সময় কঠিন সিদ্ধান্ত নেওয়া যায় কম প্রতিরোধে। বিএনপির ক্ষেত্রেও এই সুযোগ রয়েছে, কিন্তু এই সময় যদি দৃশ্যমান সংস্কার বা অর্থনৈতিক উন্নতির বার্তা না আসে, তাহলে 12 মাসের মাথায় জনপ্রিয়তা দ্রুত কমে যেতে পারে। হানিমুন পিরিয়ড আসলে একটি মনস্তান্ত্রিক জানালা, এটি স্থায়ী নয়। এটি নির্ভর করে সরকারের দ্রুততা, স্বচ্ছতা ও ফলাফলের উপর। রেমিটেন্স 30 বিলিয়ন ডলার ছাড়ানো একটি ইতিবাচক সিগন্যাল, কিন্তু রিজার্ভ 20 বিলিয়ন ডলারের আশেপাশে ঘোরাফেরা করছে। ব্যাংকিং খাতের অনিয়ম ও ডলার সংকট এখন চাপ সৃষ্টি করছে। আইএমএফের 4.7 বিলিয়ন ডলারের কর্মসূচি চলমান, যার শর্ত পূরণ মানে কাঠামোগত সংস্কার। এই সংস্কার সফল হলে দীর্ঘমেয়াদে স্থিতিশীলতা আসতে পারে, ব্যর্থ হলে অর্থনৈতিক চাপ আরও বাড়বে। এখানে প্রথম 1 বছর হবে নির্ধারক সময়। রাজনীতিতে নির্বাচনে জেতা সহজতর, ক্ষমতা ধরে রাখা আরও বেশি কঠিন।
বিএনপির সামনে সুযোগ রয়েছে, কারণ তারা নতুন ম্যান্ডেট পেয়েছে, কিন্তু ঝুঁকিও রয়েছে, কারণ অর্থনীতি ও ভূরাজনীতি অনিশ্চিত। যদি প্রথম বছরে মূল্যস্ফীতি কমানো, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ এবং ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতি নিশ্চিত করা যায়, তাহলে স্থিতিশীলতার সম্ভাবনা শক্তিশালী হবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে হানিমুন পিরিয়ড দ্রুত শেষ হয়ে রাজনৈতিক চাপ সৃষ্টি করতে পারে। শেষ কথা, আগামী 6 থেকে 12 মাসই নির্ধারণ করবে এই সরকার শুধু জয়ী সরকার নাকি টেকসই সরকার।